চিকেন তো তোমরা অনেকভাবে বানিয়েছো, কিন্তু তোমাদের আমি অনুরোধ করব একবার হলেও এইভাবে চিকেনের রেসিপিটা ট্রাই করো। গরম ভাত হোক বা পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, রুটি, পরোটা বা নান, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে এই চিকেনের রেসিপিটা। এই একটা রেসিপি যদি বানাও তাহলে কিন্তু সব কিছুর সাথেই খেতে পারবে। খুবই সহজ রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, সপ্তাহে কিন্তু একদিন বা দুদিন আমাদের প্রত্যেকের বাড়িতেই চিকেন হয়, কিন্তু একই রকম চিকেন রান্না না করে যদি আমরা একটু ভিন্নভাবে রান্না করি তাহলে কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ দুটোই সম্পূর্ণ বদলে যায়। সেই চিকেনটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আজকে সেই রকমই একটা চিকেনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, একটু অন্যরকমভাবে। এই চিকেন রেসিপিটার জন্য ক্যাপসিকামটা কিন্তু দিতেই হবে। ক্যাপসিকাম দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তবে অনেকেই ক্যাপসিকাম খেতে একদমই পছন্দ করো না। যারা একদমই পছন্দ করো না তাদের আমি অনুরোধ করব একবার হলেও অল্প পরিমাণে এক দু টুকরো হলেও দিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আমি চিকেন রান্নার জন্য প্রথমেই 800 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো মাঝারি হবে, আর তোমাদের পছন্দ মতো যে কোনো পিস নিতে পারো। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর অর্ধেকটার একটু কম পরিমাণে গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, খেতেও তেমন বেশ ভালো লাগে। চিকেন একদম গলে যায় না, বেশ একটু শক্ত হয়ে থাকে, এই জন্য অল্প একটু গন্ধরাজ লেবুর রস দিলে বেশ ভালো হয়। এদিকে দেখো, চিকেনের মধ্যে আমি লবণ আর লেবুর রসটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে কিন্তু আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলা দেব না, বাকিগুলো একে একে স্টেপ বাই স্টেপ পরে দিচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের রেসিপিটা বেশ ভালো লাগবে। এখানে আমি আলু দেব। বাঙালির আলু ছাড়া চিকেন তো হতেই পারে না, এই জন্য আমি আলু দিচ্ছি। তবে অবশ্যই তোমরা যারা আলু পছন্দ করো না, আলু বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। মিক্সিং জারে নিয়েছি অল্প পরিমাণে আদা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ। এর সাথে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা পাকা লঙ্কা। এখানে কিন্তু আমি অল্প করে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তবে যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো না তারা চাইলে কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারো। আর ওই মশলার সাথে দিয়েছিলাম 4টে কাজু বাদাম। 800 গ্রাম চিকেনের জন্য আমি 4টে কাজু বাদামের ব্যবহার করেছি। তারপর দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আর মশলার পেস্টটা দেখো কতটা স্মুথ হয়েছে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে লবণ বা হলুদ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। হলুদ দিলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, তখন রান্নার কালার ভালো আসবে না। আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে রান্নার কালারটাও ভালো আসে আর টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। চিনিটা একটুখানি খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি যাতে সহজেই গলে যায়। চিনি গলে গিয়ে যখন ওপরের দিকে উঠতে শুরু করেছে সেই সময় ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। ঠিক বেরেস্তার মতো যখন হয়ে যাবে পেঁয়াজটা, তারপর এর থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি তুলে রাখছি। এই পেঁয়াজটা পরে ব্যবহার করব। এদিকে দেখো অল্প পরিমাণে একটু পেঁয়াজ তেলের মধ্যে রেখে দিয়েছি, এর সাথেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেম লোতে করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে, এই জন্য কিন্তু সহজেই কড়াইয়ের তলার মধ্যে ধরে যাবে, এই জন্য কিন্তু সব সময় নাড়াচাড়া করতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো,
অল্প পরিমাণে দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। আর দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই মশলার বাটিটা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর এই জল দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই দেখো চারদিক দিয়ে মশলার থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময়ে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়েছি, মানে একটা টমেটো দিয়েছি আর একটা টমেটো রেখে দিয়েছি, পরে দেব। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে দিয়েছি যাতে জলটা না থাকে। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো একটু বড় করে তো কাটা রয়েছে, এই জন্য খুব বেশি দেরিতে দিলে কিন্তু সেদ্ধ হবে না, চিকেনের সাথেই দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। অল্প অল্প করে দেখো জলটা ছাড়তে শুরু করেছে, তবে এখন যদিও বা অল্প জল ছাড়ে, একটু পরে কিন্তু আরও বেশি করে জলটা ছাড়বে। প্রায় মিনিট 3-4 মতো এইভাবে করে চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো অল্প অল্প করে ধরতে শুরু করেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর বাকি যেটুকু টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা, প্রায় 5-6 কোয়ার মতো ছাড়িয়ে নেওয়া গোটা রসুন, আর দিয়ে দিলাম 3-4টে ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা তো তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এই যে সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও একটুখানি সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে কিন্তু জলটা আরও অনেকটা বেশি পরিমাণে ছাড়বে। দেখো বেশ অনেকটা জল ছেড়েছে, তার কারণ ক্যাপসিকামটাও মজে যাবে আর টমেটোটাও মজে যেয়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছাড়ছে। আর এই সময় কিন্তু চিকেনটাও বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলের মধ্যেই একটুখানি সময় নিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি তেলটা ছাড়তে শুরু করে। বারবার নাড়াচাড়া করছি আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে দেখো চিকেনের আমি একটা পা দিয়েছি। এই পাটা কিন্তু বাড়িতে তো আমার ছেলে রয়েছে, ছেলের জন্যই নিয়ে আসা। ও কিন্তু পা খেতে ভীষণ পছন্দ করে। প্লিজ কেউ তোমরা বাজে কমেন্ট করো না। তোমাদের অনেক কমেন্টই চোখের সামনে আসে, কিন্তু দেখেও না দেখার ভান করে থাকতে হয়। যদিও এটা বাচ্চার জন্য, এই জন্যই আমি তোমাদের কাছে অনুরোধ করব, কোনো রকম খারাপ কমেন্ট কিন্তু কেউ করো না। চিকেন থেকে যখন খুব ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করেছে আর দেখো খুবই সুন্দর একটা কালার এসেছে, একদমই জলটা ছিল না। তারপর ঝোলের জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখানে তোমরা যেমন ঝোল বা চাইলে কষা কষাও করতে পারো, সেই বুঝে জলটা দিয়ে নিও। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে তারপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। সমস্ত কিছু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা তুলে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই বেরেস্তার মধ্যে জানো তো সুন্দর একটা যে ফোড়নের গন্ধ, গরম মশলার গন্ধ, সেটা কিন্তু রয়েছে, যেটা বেশ ভালো লাগে এই রান্নাতে। এই পেঁয়াজটা দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু রান্নাটা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, অল্প একটু লবণ লাগবে মনে হচ্ছিলো, এই জন্য সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো এই রেসিপিটার জন্য কিন্তু কাসৌরি মেথির পাতা দেওয়া যেতে পারে। তোমরা যারা পছন্দ করো কাসৌরি মেথির পাতা খেতে তারা অবশ্যই দিও। যারা যেমন ধরো লুচি, রুটি, পরোটা বা নান এইসবের সাথে খাবে তারা কিন্তু অবশ্যই কাসৌরি মেথির পাতা দিতে পারো। এখানে যেমন আমি ভাতের জন্য এই চিকেনটা বানাচ্ছি, এই জন্য আমি একদম শেষে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য।
তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। ঘিয়ের গন্ধটা ভাতের সাথে বেশি ভালো লাগবে, মেথি পাতার গন্ধটা তো ভালো লাগবে না, এই জন্য দিলাম না। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। কাসুরি মেথির পাতা দিতে পারো, তাছাড়াও ধনে পাতা কুচি দিতে পারো, বা ঘি বা বাটার দিতে পারো। এগুলোর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নিও। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, একবার হলেও এইভাবে চিকেন রান্না করে দেখো, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। ক্যাপসিকামগুলোও দেখো যেমন বেশ গোটা গোটা রয়েছে, তেমন কিন্তু দেখো ঝোলটা একদম সুন্দর একটা, একদম যে পাতলা ঝোল সেটাও না, খুব যে ঘন ঝোল সেটাও না, সুন্দর একদম ঝোলের কালারও এসেছে। এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে। বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।